জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো পুজোতে একটা বড় কিছুই হতে চলেছে। এইবার আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি, আমার মনে হয় অভিনেত্রীদের তো কোনো জাত হয় না, মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। শিগগিরই ট্রেলার বেরোবে। এই ছবিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি। তো আমার জীবনের একটা বিশাল কি বলবো একটা মাইলস্টোন হতে চলেছে, আর খুবই এক্সাইটেড। আমাদের এডিটেড প্রোডাকশন মানে যে প্রডিউসার আছেন তাদেরকে অপর্ণাদি, অনিরুদ্ধদা আর সৌম্যজিৎ দাকে আমি ধন্যবাদ জানাতে চাই, আর শুভ্রজিৎ দা আমাদের ছবি ডিরেক্টর, তারা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ দেবী চৌধুরানী, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বলবো যে পুজোতে একটা বড় কিছুই হতে চলেছে এইবার দেবী পক্ষে দেবী চৌধুরানী। মানে যেটা আমি ছোটবেলায় অনেক সিরিয়াল করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্পগুচ্ছ, অনেক গল্পগুচ্ছের অনেক গল্প, আরো অনেক গল্প নিয়ে কাজ করেছি, কিন্তু ছবি মানে লার্জার স্কেলের এই প্রথমবার কাজ করলাম চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী। অবশ্যই পার্থক্য তো অনেক আছে, কারণ এটা ঐতিহাসিক একটা চরিত্র, অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু দিকগুলো আমাদেরকে ভালো করে দেখে এই শুটগুলো করতে হয়, বা এই গল্পটাকে সেইভাবে মানুষ যাতে যথাযোগ্য বিশ্বাসযোগ্য করার জন্য আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। সেখানে ডায়লগ সুইং বা অভিনয়ের এক একটা অন্যরকম মাত্রা, সব মানে কস্টিউম যেগুলো করি আমরা, আমাদের যে অ্যাটায়ার থাকে সেটাও অন্যরকম হয়। তো কমার্শিয়াল ছবির থেকে এটা একদমই আলাদা। আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি, আমার মনে হয় অভিনেত্রীদের তো কোনো জাত হয় না যে আলাদা করে মানে কমার্শিয়ালি করতে হবে এরকম না। যদি অভিনেত্রী হয় সব রকম চরিত্রতেই আমার মনে হয় আমি সাহসী। হ্যাঁ, অনেক কিছু করতে হয়েছে, যেমন আমি স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসেছি, অনেকটা পড়েছি আমি বঙ্কিমচন্দ্র ওনার দেবী চৌধুরানী বইটা, আর তারপর আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, আমাদের অনুশীলন নিতে হয়েছে, সোর্ড ট্রেনিং করতে হয়েছে, হর্স রাইডিং করতে হয়েছে, নিজেকে ভেতর থেকে আরো বেশি সাহসী করতে হয়েছে। তো ইট ওয়াজ আ জার্নি। না, তার সাথে কোনো কিছু তুলনা, কোনো কম্পারিজনই আসে না। এটা একদমই একটা আলাদা নতুন রকম কিছু দর্শক দেখতে চলেছে দেবী চৌধুরানী। আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার, এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, এর থেকে লাকি আমরা হতে পারবো না। আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন, সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম। থ্যাংক ইউ পিয়ালদাকে, উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী, সবাইকে হ্যাঁ অনেক নাম শুনেছি মাহেশের রথের, মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি, সত্যি বলছি এই প্রথমবার আসতে পেরেছি। বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো, খুব ভালো লাগছে। আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। না, এর আগে কোনোদিনও আসা হয়নি, এই প্রথমবার মাহেশের মন্দিরে আসলাম। মানে ভোগ যেমন হয়, ভগবানের দৃষ্টি থাকে তাতে, তো অমৃত।